শুনেছ তো জামায়াত ইসলামী আর চরমোনাই পীরের দলের মধ্যে যে সমঝোতা হয়েছিল সেটাও নাকি ভেঙে গেছে। হ্যাঁ, অবাক হইনি। চরমোনাই আসলে কোনো রাজনৈতিক দল না। এটা মূলত পারিবারিক পীরতন্ত্র। শুরু থেকেই সুরাভিত্তিক রাজনীতি না, বরং পীরকেন্দ্রিক নেতৃত্ব চলে আসছে। বর্তমানে তো নেতৃত্বে আছেন দুই ভাই, রেজাউল করিম আর ফয়সালুল করিম। শোনা যাচ্ছে তাদের মধ্যেই এখন মতভেদ তৈরি হয়েছে। ঠিক তাই। আর বাস্তবতা হল, এই দল আজ পর্যন্ত কোনো সংসদীয় আসনে জয়লাভ করতে পারেনি। ভোট শতাংশ 1-এর কাছাকাছি, তাও মূলত চরমোনাই এলাকা কেন্দ্রিক। তাহলে জামায়াতের সাথে সমঝোতা টিকবে কিভাবে, বিশেষ করে যখন আকিদাগত দিক থেকেই দুই পক্ষের মধ্যে বড় পার্থক্য রয়েছে? একদম। সম্পর্কটা অনেকটা সাপ বেজির মতো। তবুও লক্ষ্য করলে দেখবে, জামায়াত ইসলামী বরাবরই সহনশীল আচরণ করেছে। 12 ফেব্রুয়ারি 2026 ১৩তম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসনভিত্তিক সমঝোতা হয়েছিল, কিন্তু সেটাও টিকল না। চরমোনাই পীরের দল যে একগুয়েমি দেখাচ্ছে সেটাই মূল কারণ। বাস্তব রাজনীতির জায়গায় আবেগ আর কর্তৃত্ব চাপিয়ে দিলে জোট টেকে না। এদিকে জামায়াত ইসলামী এখন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দল। বলা যায় তারা ক্ষমতার খুব কাছাকাছি অবস্থানে আছে। আর শুধু জামায়াত না, এখন তাদের জোটে আছে জাতীয় নাগরিক পার্টি, যাদের গ্রহণযোগ্যতা চরমোনাইয়ের চেয়ে অনেক বেশি, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে। সাথে আছে কর্নেল অলির দল, এবি পার্টি, আর আলোচিত ইসলামিক ব্যক্তিত্ব মামুনুল হক, যিনি রিকশা মার্কা নিয়ে ঢাকা 11 আর বাগেরহাট 1 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সব মিলিয়ে হিসাবটা পরিষ্কার। এবার নির্বাচনে মূল লড়াইটা হবে বিএনপি বনাম জামায়াত জোটের মধ্যে। ভোটের মাঠে এখন তারা প্রায় সমানে সমান। কে জিতবে সেটা বলবে ব্যালট। ঠিকই বলেছ। দেখা যাক শেষ পর্যন্ত জনগণ